আজকে আমরা ইলেকট্রন বিন্যাসের মাধ্যমে পর্যায় সারণীতে একটি মৌলের অবস্থান সম্পর্কে জানব। একটি মৌলের অবস্থান জানতে হলে আমাদের পর্যায় এবং গ্রুপ সংখ্যা নির্ণয় করতে হয়। তো আজকে আমরা পর্যায় এবং গ্রুপ নির্ণয় শিখব। এখন দেখি প্রথমে পর্যায় নির্ণয় করা শিখি। পর্যায়টা কিভাবে নির্ণয় করব? একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করব। একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করার পরে সর্বশেষ শক্তি স্তরটাই হবে তার পর্যায়। যেমন দেখো, মনে করো ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাস করি। ক্যালসিয়ামের ইলেকট্রন সংখ্যা হলো 20, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। এখানে দেখতে পাচ্ছি পর্যায় নির্ণয়ের ক্ষেত্রে সর্বশেষ শক্তি স্তরই হলো ওই মৌলের পর্যায় সংখ্যা। এখানে দেখতে পাচ্ছি সর্বশেষ শক্তি স্তরটা হলো 4, অর্থাৎ ক্যালসিয়াম মৌলের পর্যায় সংখ্যা হলো 4, অর্থাৎ পর্যায় 4। আরেকটি মৌলের ইলেকট্রন বিন্যাস করি, যেমন আয়রন। 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 3d6, 4s2। এখানে দেখতে পাচ্ছি সর্বশেষ শক্তি স্তর হলো 4, অর্থাৎ আয়রনের পর্যায় সংখ্যা হলো 4। এভাবে পর্যায় নির্ণয় করাটা খুব সহজ। আমাদের গ্রুপ নির্ণয়ের জন্য 3টি নিয়ম ফলো করতে হয়। এখন আমরা গ্রুপ নির্ণয় শিখব। গ্রুপ নির্ণয়ের জন্য 1 নাম্বার নিয়মটা হলো, আসলে প্রথমে ইলেকট্রন বিন্যাস করতে হবে। ইলেকট্রন বিন্যাসের পর আমরা দেখব সর্বশেষ শক্তি স্তরে যদি শুধুমাত্র s অরবিটাল থাকে, সর্বশেষ শক্তি স্তরে যদি শুধুমাত্র s অরবিটাল থাকে, তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যা হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। যেমন একটা উদাহরণের মাধ্যমে দেখা যায়। মনে কর ক্যালসিয়ামের ইলেকট্রন বিন্যাসই করছি। ক্যালসিয়াম কত? 20, 1s2, 2s2, 2p6, 3s2, 3p6, 4s2। এখানে আমরা কিভাবে গ্রুপ নির্ণয় করব? 1 নাম্বার নিয়ম হলো, সর্বশেষ শক্তি স্তরে যদি শুধুমাত্র s অরবিটাল থাকে, তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই ওই মৌলের গ্রুপ সংখ্যা। এখানে দেখতে পাচ্ছি সর্বশেষ শক্তি স্তরটা হচ্ছে 4 এবং অরবিটালটা হলো শুধুমাত্র s। সর্বশেষ শক্তি স্তরে শুধুমাত্র s অরবিটাল আছে। কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের পর সর্বশেষ শক্তি স্তরে যদি শুধুমাত্র s অরবিটাল থাকে, তাহলে s অরবিটালের ইলেকট্রন সংখ্যাই ওই মৌলের গ্রুপ সংখ্যা, অর্থাৎ ক্যালসিয়ামের গ্রুপ সংখ্যা হলো 2, গ্রুপ 2। আবার 2 নাম্বার নিয়মটা হচ্ছে, এটা হলো 1 নাম্বার নিয়ম। 2 নাম্বার নিয়ম কি? কোন মৌলের ইলেকট্রন বিন্যাস করব, ইলেকট্রন বিন্যাসের পর যদি দেখি সর্বশেষ শক্তি স্তরে s এবং p অরবিটাল আছে, তাহলে s এবং p অরবিটালের ইলেকট্রন সংখ্যার সাথে আরো 10 যোগ করে ওই মৌলের গ্রুপ সংখ্যা পাওয়া যায়। যেমন একটা মৌলের ইলেকট্রন বিন্যাস করি, যেমন অ্যালুমিনিয়াম 13, 1s2, 2s2, 2p6, 3s2, 3p1, এ হলো 13। এখন কি বললাম? 2 নাম্বার নিয়ম হলো, সর্বশেষ শক্তি স্তরে যদি s এবং p অরবিটাল থাকে, এখানে সর্বশেষ শক্তি স্তরটা হচ্ছে 3 এবং সর্বশেষ শক্তি স্তরে s এবং p অরবিটাল আছে, তাহলে s এবং p অরবিটালে ইলেকট্রন সংখ্যার যোগফলের সাথে আরো 10 যোগ করলে ওই মৌলের গ্রুপ সংখ্যা পাওয়া যায়। যেমন অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যা হবে s এবং p অরবিটালে ইলেকট্রন সংখ্যার সাথে আরো 10 যোগ করতে হবে। যেমন 2 + 1 + 10 = 13, অর্থাৎ অ্যালুমিনিয়ামের গ্রুপ সংখ্যা হচ্ছে 13। আমরা আরেকটি মৌলের ইলেকট্রন বিন্যাস করি, যেমন সোডিয়াম 1s2, 2s2, 2p6, 3s1। এইখানে 1 নাম্বারটা নিয়ম পড়তেছে। এখানে গ্রুপ সংখ্যা কত হবে? সর্বশেষ শক্তি স্তরে শুধুমাত্র s অরবিটাল আছে, তাহলে s অরবিটাল ইলেকট্রন সংখ্যা মৌলের গ্রুপ সংখ্যা কত? সোডিয়ামের গ্রুপ সংখ্যা 1। আমরা দেখি 2 নাম্বার নিয়মের আরেকটা উদাহরণ, যেমন আমরা দেখব সিলিকনের ইলেকট্রন বিন্যাসের দিকে খেয়াল করি। আমরা সিলিকন 14, 1s2, 2s2, 2p6, 3s2, 3p, ওটা হলো 10, 12, 14। এখানে সর্বশেষ শক্তি স্তরে s এবং p অরবিটাল আছে, s এবং p অরবিটাল, এবং সর্বশেষ শক্তি স্তর হলো 3 নাম্বার শক্তি স্তর।
সর্বশেষ শক্তি আমরা কি জানি 2 নাম্বার নিয়ম অনুযায়ী সর্বশেষ শক্তি স্তরে যদি শুধুমাত্র যদি s এবং p অরবিটাল থাকে তাহলে s এবং p অরবিটালের ইলেকট্রন সংখ্যার যোগফলের সাথে আরো 10 যোগ করলে ওই মৌলের গ্রুপ সংখ্যা পাওয়া যায়। তাহলে সিলিকনের গ্রুপ কত হবে? গ্রুপ হবে 2 + 2 + 10 = 14, অর্থাৎ সিলিকনের গ্রুপ সংখ্যা হচ্ছে 14। আশা করি তোমরা 2 নাম্বার নিয়মটা বুঝতে পারছো। আরেকটা নিয়ম আছে 3 নাম্বার নিয়ম। 3 নাম্বার নিয়মটা কি? কোন মৌলের ইলেকট্রন বিন্যাসের সর্বশেষ শক্তি স্তরে যদি শুধুমাত্র s অরবিটাল থাকে এবং পূর্ববর্তী অরবিটালে যদি পূর্ববর্তী শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে তাহলে s এবং d অরবিটালের ইলেকট্রন সংখ্যাই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। যেমন উদাহরণ মাধ্যমে দেখি। আমরা এখন করব স্ক্যান্ডিয়ামের ইলেকট্রন বিন্যাস করব। 1s2 2s2 2p6 3s2 3p6 3d1 4s2। এখানে দেখতে পাচ্ছি সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল আছে এবং পূর্ববর্তী শক্তি স্তরে d অরবিটাল আছে। সর্বশেষ শক্তি স্তর 4 এবং পূর্ববর্তী শক্তি স্তর হচ্ছে 3 এবং 3 নাম্বার শক্তি স্তরে d অরবিটাল আছে। তাহলে 3 নাম্বার নিয়ম কি? সর্বশেষ শক্তি স্তরে যদি শুধুমাত্র s অরবিটাল থাকে এবং পূর্ববর্তী শক্তি স্তরে যদি d অরবিটাল থাকে তাহলে s এবং d এর ইলেকট্রন সংখ্যার যোগফলই হবে ওই মৌলের গ্রুপ সংখ্যা। অর্থাৎ স্ক্যান্ডিয়ামের গ্রুপ সংখ্যা কত হবে? স্ক্যান্ডিয়ামের গ্রুপ সংখ্যা কত? 1 + 2 = 3। এখানে স্ক্যান্ডিয়ামের গ্রুপ সংখ্যা হলো 3। এখন আমরা দেখব ম্যাঙ্গানিজের গ্রুপ সংখ্যা কত? ম্যাঙ্গানিজ 25 1s2 2s2 2p6 3s2 3p6 3d5 4s2। এখানে দেখতে পাচ্ছি সর্বশেষ শক্তি স্তরে s অরবিটাল এবং পূর্ববর্তী শক্তি স্তরে d অরবিটাল। অর্থাৎ 3 নাম্বার নিয়ম অনুযায়ী সর্বশেষ শক্তি স্তরে s এবং পূর্ববর্তী অরবিটালে d যদি পূর্ববর্তী শক্তি স্তরে d অরবিটাল থাকে তাহলে s এবং d এর মোট ইলেকট্রন সংখ্যা এই মৌলের গ্রুপ সংখ্যা। অর্থাৎ 3 নাম্বার নিয়ম অনুযায়ী এখানে গ্রুপ সংখ্যা কত? গ্রুপ সংখ্যা হবে 5 + 2 = 7। আর পর্যায় সম্পর্কে তো আমরা জানি, পর্যায়ের নিয়ম একটাই, সেটা হলো সর্বশেষ শক্তি স্তর যেটা হবে সেটাই হবে তার পর্যায় সংখ্যা। আশা করি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাস এই পর্যন্তই, পরবর্তী ক্লাসে দেখা হবে আগামীকাল।